নমস্কার, আমি শ্রীতমার গৃহকোণ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেক দিন পর আমি ব্লগ করছি। বলার কারণ, ভিডিও করছি বলার কারণ, আমার আগে একটা চ্যানেল ছিল শ্রীতমার কথা। চ্যানেলটির কিছু একটা সমস্যা হওয়াতে বিগত 3-4 মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন সব ঠিকঠাক, আমার ছেলে অনেকটা হেল্প করে এটাকে নতুন চ্যানেলটাকে রেডি করে দেওয়াতে আমি এখন চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করে নতুন ব্লগ আপডেট দেওয়ার জন্যে। এখন সকালবেলা আমি টিফিন করা হয়ে গেছে, মেয়ে কলেজে যাবে। মেয়ে বলল, মা ভাত ভাজা নিয়ে যাব, তো ভাত ভাজা করে দিয়েছি। ঘরদোর পরিষ্কার হয়েছে, আবার ছেলের ঘরটা পরিষ্কার করা বাকি। সে সকাল সকাল উঠে এখনও বলছে একটু পরে কম্বল থেকে বেরোচ্ছি। মার বিছনাটা আমি পরিষ্কার করে দিলাম, কারণ মা তো এক জায়গায় কাজ করেন, উনি ডিউটিতে বেরিয়ে গেছে। মেয়ে মার সাথে শোয় বলে ওই জন্য দেরি হয়ে গেছে, মেয়ে কলেজে চলে গেছে। আমি ঘরদোর পরিষ্কার করে দিলাম। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ। পুজো সারা হয়ে গেছে, স্নান করা বলছে। এখন আমি আর আমার কর্তা দুজনে মিলে বেরিয়ে পড়লাম সিনেমা দেখব বলে। ধুরন্ধর মুভিটা নাকি খুব ভালো হয়েছে, আর এটা দেখারও খুব ইচ্ছা ছিল। লাইফে কোনো দিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখিনি, কিন্তু এই মুভিটার ফার্স্ট শো, মুভিটা রিলিজ হওয়ার বেশ কিছুদিন পরে আমরা দেখলাম। খুব ভালো লাগলো। চলে এসেছি মুভি দেখতে। রান্না গিয়ে কিছুটা রেডি করে এসেছি। خليك شدي عطني رقصة فريسة زيد عليها شوي عندي بيزة اكل الكتر اللي نعرفه صيدة مسويلي وقفة رهيبة عيل سوي رقصة بيا جيبلي واحد كرك يلا بيا طق سيارة باليس يلا يلا سوي رقصة ثانية رقصة البطريق ولا ستة في مال يا اخي تفوز عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة يا اخي دوس বাড়ি চলে এসেছি, কিছুটা গুছিয়ে রেখে গেছিলাম। এসে লুচি করলাম, আলুর দম করলাম। নতুন আলু দিয়ে ঠান্ডার সময় আলুর দম খেতে ভালোই লাগে। ঠাকুরের প্রসাদের সন্দেশ ছিল, তাই দিয়ে দুপুরটা খাওয়া হয়ে গেল। এখন বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে, তো আমি এখন দোকান খুলতে যাব। আমার একটা ফুড স্টল আছে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা জানো না। তো আমার দোকানের নাম নব আড্ডা জোন। কিছু মাস হয়েছে আমি দোকানটা ওপেন করেছি। তো আমি বৃহস্পতিবার করে দোকান খুলতে একটু দেরি হয়, কারণ আমি সন্ধ্যেবেলায় পাঁচালি পরে তারপরে সন্ধে দিয়ে তারপরেই আমি দোকানে যাই। চলে এসেছি দোকানে। কিছুক্ষণ কাস্টমার ছিল বলে দোকান খোলার পর থেকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। এখন একটু দোকানটা ফাঁকা, তাই তোমাদের ভিডিও দেখাচ্ছি। যখন প্রথম দোকানটা খুলেছিলাম তখন দোকানটা এরকম ছিল না। এখন একটু স্পেসটা বাড়িয়ে সব কিছু ঠিকঠাক করে এখন আমরা দোকানটা চালাচ্ছি। রাত্রিবেলা বাড়ি ফিরে দেখছি মা ডিউটি থেকে এসে আমাকে ফোন করে বললো ফ্রিজে চিকেন আছে, ওটা করে ফেলবো। বললাম আচ্ছা ঠিক আছে। চিকেনের সাথে মা একটু তাড়াতাড়ি করে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিল। এটা হচ্ছে 18 তারিখের ভিডিও, কারণ 19 তারিখ আমার মেয়ের জন্মদিন। খাওয়া দাওয়া সারার পরেও কিছু কাজ আমাদের আছে, যেরকম মেয়েকে সারপ্রাইজ দেবো বলে ছেলে সব কিনে টিনে নিয়ে এসছে, হাজব্যান্ড কেক টেক নিয়ে এসছে। দেখো রুম ডেকোর করতে শুরুও করে দিয়েছি। ডেকোরেশনের দায়িত্ব পুরোটাই আমার ছেলে। তো 19 তারিখে একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।